আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইজি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের চ্যানেলে খুব একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে অ্যাড টু কার্ট করা যায়, কার্ট সমূহ ডিটেলস কিভাবে দেখা যায়, কার্ট এডিট থেকে কোনো প্রোডাক্ট কিভাবে ডিলিট দেওয়া যায়। আজকে আমরা দেখব যে ইউজারের কোনো একজন মানুষ বা যে কেউ সাইন আপ লগ ইন করার পরে ডিফল্ট ভাবে আমরা যে সাইন আপ লগ ইনের যে অপশনগুলোতে দিব, সেই সাইন আপ লগ ইনের অপশনগুলোতে সাইন আপ লগ ইন করার পরে তার নিজের ইউজার প্রোফাইল ক্রিয়েশনের দরকার পড়ে বা আরো কিছু ইনফরমেশন অ্যাড করার দরকার পড়ে। আমরা সেগুলো কিভাবে তৈরি করে নিতে পারি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট এন্ড ওয়াচ কন্টিনিউ। এর জন্য প্রথমে আমরা কিছু ইনস্ট্রাকশন ফলো করব। এক নম্বর হচ্ছে ওয়ান টু ওয়ান ফিল্ডের মাধ্যমে আমরা ইউজারের সাথে কানেকশন তৈরি করব। দুই নম্বর হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো আলাদাভাবে দরকার সেগুলো আমরা ইনফরমেশন আমাদের নিড অনুযায়ী অ্যাড করে নিব। আর বিস্তারিত জানার জন্য ভিডিওটি জাস্ট ফলো করুন। আমরা যদি আমাদের কোডে চলে যাই, এখন আমাদের প্রজেক্টটা একটু রান করলাম। আমাদের প্রজেক্টটা রান করা হয়ে গেলে আমাদের গত দিনের প্রজেক্টটা এটা দেখবেন। যখন রান করা হয়ে যাবে, যদি আমরা অ্যাডমিন প্যানেলে ইন করি, অ্যাডমিন প্যানেলে যে ইউজার সেকশনে আপনি যদি কোনো ইউজারকে অ্যাড করতে চান, তখন ইউজারে জ্যাঙ্গোতে ডিফল্ট ভাবে কিছু ইনফরমেশন দেওয়া থাকে। যেমন আমি ইউজারে গেলাম, যখন ইউজারকে লগ ইন বা সাইন আপ করা হবে তখন এই অপশনগুলো আমাদের অলরেডি এক্সিস্ট ইন জ্যাঙ্গো। এখন যদি আমরা ইউজারের প্রোফাইলটা আরো ক্রিয়েট করতে চাই, তাহলে ইউজারের আমাদের পিকচারের দরকার পড়তে পারে, ইউজারের ফোন নাম্বার দরকার পড়তে পারে, বা ইউজারের সিটি ভিলেজ এগুলো আমাদের দরকার পড়তে পারে। বাট আমরা ওগুলো ইউজার যদি তার প্রোফাইলকে আপডেট করতে চায় তখন আমরা ইউজ করব, সাইন আপের সময় আমরা ইউজ করব না। সো সেই ইউজার প্রোফাইল আপডেটের মডেলটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা দেখা যাক। এর জন্য প্রথমে আমরা আমাদের প্রজেক্টে একটা অ্যাপ ক্রিয়েট করে নিব, মানে ইউজারের জন্য ইউজার অ্যাপ ক্রিয়েট করে নিব। পাইথন manage.py স্টার্ট অ্যাপ দিয়ে, পাইথন manage.py স্টার্ট অ্যাপ। আমাদের অ্যাপের নাম হচ্ছে ইউজার অ্যাপ, নাম দিলাম আমি। ইউজার অ্যাপ দিয়ে আমরা প্রথমে একটা অ্যাপ ক্রিয়েট করে নিলাম। আমাদের ইকম প্রজেক্টের ভিতরে এখানে দেখবেন একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এটাকে আবার একটু, আমাদের অ্যাপের নাম কি ছিল? ইউজার অ্যাপ। এই যে দেখুন ইউজার অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। আমরা আমাদের প্রজেক্টে, মেইন প্রজেক্টে ইউজার অ্যাপটা অ্যাড করব। এই জন্য আমরা ইউজার অ্যাপটা কপি করে নিব। জাস্ট ইউজার অ্যাপটা কপি করে নিলাম, আমাদের মেইন প্রজেক্টে জাস্ট অ্যাড করে নিব। আমরা যেভাবে এর আগে অ্যাড করেছিলাম সেভাবে অ্যাড করে নিব। তাহলে আমাদের মূল কটা অ্যাপ তৈরি হলো? আমাদের মূল অ্যাপ, তারপরে অর্ডার সেকশনের অ্যাপ, প্রোডাক্ট অ্যাপ এবং ইউজার অ্যাপ। তিনটে অ্যাপ ক্রিয়েট হলো, চারটা অ্যাপ ক্রিয়েট হলো। সরি ফর দ্যাট। আমাদের অ্যাপের নাম ছিল কি? ইউজার আর অ্যাপ। আমরা ইউজার অ্যাপ ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এখান থেকে urls.py ইন করব। urls.py ইন করে এই অর্ডার সেকশনটুকু আমরা এখানে কপি করে নিলাম। এখানে আমরা ইউজার বসাবো, ইউজার ইনক্লুড ইউজার অ্যাপ। ওকে, আমাদের খুব সুন্দরভাবে ইউজার অ্যাপ তৈরি করা হয়ে গেল। এখন আমরা ইউজার অ্যাপের models.py ইন করব। আমাদের অ্যাড করার কাজ শেষ। এখন আমরা ইউজার অ্যাপের models.py ইন করার আগে এখানে একটা
urls.py ক্রিয়েট করে নেব ইউজার অ্যাপের ভিতরে। urls.py ক্রিয়েট করে নিলাম। ওকে, urls.py আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা এর মডেল সেকশনে জাস্ট ইন করলাম। urls.py আমরা কিছু ডাটা ইন করে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা কি করব, from django.urls import path, তারপর হচ্ছে urls pattern, url patterns, অর্থাৎ আমাদের এই url প্যাটার্নটাকে আমরা নিয়ে আসবো। url pattern equal to blank list। ওকে, আমাদের অ্যাড করার কাজ শেষ। এখন আমরা এগুলো ক্লোজ করে দেই। খুব সুন্দরভাবে আমরা অ্যাড করলাম। আমরা এখন আমাদের মূল প্রজেক্টে আমরা এখন ইন করব আমাদের urls অ্যাপের ভিতরে বা models.py এর ভিতরে। আমরা এখানে একটা মডেল ক্রিয়েট করে নেব, প্লাস ইউজার প্রোফাইল নামে একটা মডেল ক্রিয়েট করে নিলাম। এখানে মডেলস ডট মডেল আমরা নাম দিলাম। এখন আমরা এখানে কোন ডাটা সমূহ অ্যাড করতে যাচ্ছি সেগুলো খুব বড় বিষয়। আমরা প্রথমে ইউজার দিলাম, ইউজার হচ্ছে মডেলস ডট, আমরা এখানে 1 to 1 ফিল্ড ব্যবহার করব, মানে একজন ইউজার শুধু ও একটু বোঝার চেষ্টা করুন। 1 to 1 ফিল্ডের মাধ্যমে একজন ইউজার তার নিজের জাস্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। মানে একটা মডেলের সাথে আর একটা মডেলের শুধু একবার রিলেশন বা এককভাবে রিলেশন। এখানে আমাদের ইউজার দিব আমরা, এখানে ওয়ান ডিলেট ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড আমাদের দিতে হবে। মডেলস ডট ক্যাসকেড, ওকে। আমরা এটা ব্লাঙ্ক রাখতে চাইলে ব্লাঙ্ক ইকুয়াল টু ট্রু রাখবো। আর এভাবে আমরা ব্লাঙ্ক ইকুয়াল টু ট্রু, তারপরে ইউজার, তারপরে ফোন নাম্বার, তারপরে হচ্ছে লোকেশন, সবকিছু আমরা সুন্দরভাবে দেওয়ার। আমরা খুব সুন্দরভাবে ইউজার ক্রিয়েট করে নিলাম 1 to 1 ফিল্ডের মাধ্যমে। ইউজার ওয়ান ডিলেট মডেলস ডট ক্যাসকেড। এখন আমরা অ্যাড করতে যাচ্ছি আমাদের ফোন নাম্বার। আমরা এক্সট্রা ভাবে যখন আমাদের কোনো ইউজারের আপডেট করবে তখন আমরা ফোন নাম্বার অ্যাড করতে যাচ্ছি, এই জন্য আমরা দিলাম যে মডেলস ডট চার ফিল্ড ব্ল্যাঙ্ক ইকুয়াল টু ট্রু, আমাদের ফোন নাম্বার ব্ল্যাঙ্ক ইকুয়াল টু ট্রু, এবং ম্যান্স লেন্থ আমরা দিলাম যে 20। আচ্ছা, আমরা ফোন নাম্বারে আপাতত এখানে ক্যারেক্টার ফিল্ড ইউজ করতেছি, কিন্তু আমরা আপার কিছু কাজ করার পরে আমরা এখানে ফোন নাম্বারে নির্দিষ্ট 11 ডিজিটের ফোন নাম্বার ইউজ করাটা দেখাবো। ওকে, এরপরে আমরা দিলাম যে অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে আছে এটা তো ক্যারেক্টার ফিল্ড হবে, আপনারা জানেন। ব্ল্যাঙ্ক ইকুয়াল টু ট্রু মানে ব্ল্যাঙ্কও হতে পারে, এবং লেন্থ আমরা দিলাম 200। এরপরে আমরা সিটি দিলাম যে, তারপরে এরপরে আমরা কান্ট্রি দিলাম। আমরা আপাতত এগুলো ক্যারেক্টার ফিল্ডে রাখতেছি, এই যে কান্ট্রি, সিটি, অ্যাড্রেস, এগুলো কিছু সময় পরে আমরা এগুলো দেখবো যে ড্রপ ডাউন মেনুর মাধ্যমে কিভাবে আসে, চয়েস ফিল্ডের মাধ্যমে। ওকে, এরপরে আমরা জাস্ট ইমেজ দিলাম, আমাদের যে ইউজারের ইমেজটা এখানে আমাদের আপলোডেড হবে ইউজার ইমেজ ফোল্ডারে, অর্থাৎ আমাদের যে মিডিয়া ফোল্ডার রয়েছে সেই মিডিয়া ফোল্ডারের ইউজার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, সেখানে আপলোড হবে। এরপরে আমরা একটা স্ট্রিং রিটার্ন করলাম, def string self return self here dot user name। ওকে, এরপরে আমরা আমাদের যে ইউজারটা জাস্ট ইম্পোর্ট করে নিলাম django.contrib.out.models। ওকে, আমাদের এতটুকু কাজ করা হয়ে গেলে আমরা একটু মাইগ্রেট করে নিতে পারি। এর জন্য আমরা লিখব python manage.py make migrations লিখলাম।
তাহলে এইটার সময় আমাদের মাইগ্রেশন হয়ে যাবে। ওকে, আমাদের ইউজার প্রোফাইলের জন্য একটা মডেল ক্রিয়েট করে নিয়েছে। আমরা যদি এই মডেলটা দেখতে চাই তাহলে আমাদের প্রজেক্টের ভিতরে ইউজার অ্যাপের ভিতরে মেক মাইগ্রেশন, এই যে আমাদের মডেল ক্রিয়েট করে নিয়েছে। আইডি, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, ইউজার সবকিছু আমাদের মডেল ক্রিয়েট করানো হয়ে গেছে। এখন আমরা জাস্ট মাইগ্রেট করে নিব। এর জন্য আমরা লিখব পাইথন manage.py migrate হয়ে গেল। এখন আমরা সেটা একটু অ্যাডমিন প্যানেলে অ্যাড করে নেই। আপনারা এর আগে জানেন যে কিভাবে অ্যাডমিন প্যানেলে অ্যাড করতে হয়। from user app dot models import করব কি আমাদের ইউজার প্রোফাইল। আমরা ইম্পোর্ট করলাম ইউজার প্রোফাইল। এরপরে লিখব admin.site.register। আমাদের এখানে ইউজার প্রোফাইলটা অ্যাড করে দিব। এর আগে আমরা যেভাবে প্রোডাক্ট অথবা অন্য কিছুর ক্ষেত্রে যেভাবে আমরা কাজ করলাম সেভাবেই। ওকে, অল রাইট। এখন আমরা মাইগ্রেট করা হয়ে গেল আমাদের বেবি। এখন আমরা যদি এটা রান করি তাহলে দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে রান হচ্ছে। আচ্ছা, ততক্ষণে আমরা একটু ডাটাবেসটা দেখে নেই যে আমাদের ডাটাবেসে ডাটাটা অ্যাড হয়েছে কিনা। আমরা একটু ডাটাবেসটা সেজন্য রান করে নিলাম। আমাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে রান হলো, ডাটাবেসে রান হচ্ছে। ওকে, এখন আমরা আমাদের প্রজেক্টের অ্যাডমিন প্যানেলে ইন করব। অ্যাডমিন প্যানেলে ইন করলাম। এখানে দেখুন আমরা একটা অ্যাপ ক্রিয়েট করে নিয়েছি যেটা হচ্ছে ইউজার অ্যাপ। ইউজার অ্যাপের ভিতরে আমাদের ইউজার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন দেখুন আমাদের ইউজার অ্যাপের ভিতরে ইউজার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আমরা ইউজার প্রোফাইল অ্যাড করে নিতে পারি। এখানে দেখতেছেন ইউজারের নাম রয়েছে। এগুলো আমরা আমাদের টেমপ্লেট থেকে কিভাবে নিয়ে আসতে পারি সেগুলো দেখব। এখানে নাম্বার দিলাম 017042461200। আচ্ছা, নাম্বার দিলাম, তারপরে অ্যাড্রেস দিলাম যে বনানী, আর সিটি দিলাম ঢাকা, কান্ট্রি দিলাম বিডি। এখানে আবার একটা পিকচার দিলাম। ধরলাম এই জ্যাঙ্গো, এই পিকচারটা আমার, সাপোজ এটা জাস্ট করে নিলে আমার এটা অ্যাড হলো। কিন্তু আমরা এখানে পিকচার পাওয়া যাবতীয় সমস্ত কিছু এখানে দেখতে যাচ্ছি। পিকচার ক্রিয়েটেড অ্যাড, এখানে আমাদের পিকচার ইমেজ সেটা আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা, আমরা ওপেন ডাটাবেস একটু করি ডাটাবেসে দেখানোর জন্য। আমাদের প্রজেক্টটা রয়েছে আমাদের ডেস্কটপের ভিতরে। সো আমরা ডেস্কটপে ইন করলাম। ডেস্কটপে ইন করে আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে Django ecom। এখানে দেখুন আমরা কি ক্রিয়েট করে নিলাম, এই যে ইউজার প্রোফাইল আমরা সেটা ক্রিয়েট করে নিলাম। ব্রাউজিং ডাটা যদি আমরা ইন করি, এখানে আমাদের ইউজার প্রোফাইল দেখুন, আমরা যে ডাটাটা দিলাম সেটাও আমাদের দেখাচ্ছে ডাটাবেজে। সো এখন আমরা একটু দেখবো যে আমাদের অ্যাডমিন প্যানেলটা কিভাবে একটু সুন্দর করা যায়। এই জন্য আমরা models.py এ চলে যাব। models.py এ আমরা জাস্ট এখান থেকে মার্কসেপটা ইম্পোর্ট করে নিব ফ্রম Django.utils থেকে। এটা ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা ডেবি ইউজার নেম দিলাম। এখানে user.first name এর সাথে লাস্ট নেমটা অ্যাড হবে, প্লাস হচ্ছে ইউজার নেম। ওকে, আমরা ইমেজটা দেখানোর জন্য দেখুন এখানে ইমেজটা দেখানোর জন্য আমরা মার্কসআপ রিটার্ন মার্কসআপ করলাম এবং এর ভিতরে সোর্স আকারে দিলাম আমাদের এই ইমেজ ডট ইউআরএল কে ফরম্যাট হলো।
এখানে হাইট ওয়াইট আমরা দিয়ে দিলাম। এখানে ইমেজ ট্যাগ ডট ডিসক্রিপশন, এই ইমেজ ট্যাগ ডট শর্ট ডিসক্রিপশন ইকুয়াল টু ইমেজ। ওকে, এতটুকু হয়ে গেলে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আবার ইন করব। আমরা প্রোডাক্টের অ্যাডমিন প্যানেল থেকে কিছু ডাটা নিয়ে আসব। প্রোডাক্টের অ্যাডমিন প্যানেল থেকে আমরা এতটুকু ডাটা নিয়ে আসি। ওকে, আমাদের খুব সুন্দরভাবে ডাটা নিয়ে আসা হলো। এখন আমরা এখান থেকে কি কি দেখতে যাচ্ছি? ইউজার দেখতে যাচ্ছি। সো এখান থেকে ইউজার দিলাম। তারপরে এখান থেকে কি দেখতে যাচ্ছি? ধরুন আমার কান্ট্রি দেখতে যাচ্ছি, কান্ট্রি দিলাম। ক্রিয়েটেড আপডেটেড ডাটা এগুলো তো এখন নাই। আচ্ছা, এগুলো অ্যাড করা দরকার ছিল আমাদের। তারপরে ইমেজ ট্যাগ, এখান থেকে আমাদের ইমেজ ট্যাগ দেখতে যাচ্ছি। এখানে আমাদের ইউজারের করেসপন্ডিং আমরা লিস্ট ফিল্টার করে নিলাম। ওকে, এখন আমরা এই প্রোডাক্ট অ্যাডমিন না দিয়ে আমরা এখানে দিব ইউজার প্রোফাইল অ্যাডমিন। এটা কপি করলাম, কপি করে এখানে ইউজার প্রোফাইল অ্যাডমিন দিলাম। এখন যদি আমরা এটাকে রিলোড দিই আবার, আমাদের কোনো এরর নাই। আবার রিলোড দিলে চলে আসবে। দেখুন এখানে রানা কান্ট্রিবিউটি সবকিছু ইমেজও এখানে শো করতেছে। তো আজকে ছিল আমাদের ইউজার প্রোফাইল ক্রিয়েশনের ব্যাক এন্ডে আমরা কি কাজ করতে পারি সেটা। আমরা সামনের দিন দেখবো যে ইউজারের লগ ইন এবং সাইন আপের, কাস্টম ইউজার লগ ইন এবং সাইন আপ। ততক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।